আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি, কনফারেন্সে থাকি, তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকত। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হানাফি মাযহাবের ব্যারিস্টার, মস্ত বড় ফকিহ। তিনি মাযহাব মানতেন, শুধু মাযহাব মানতেন তা নয়, তিনি ছিলেন হানাফি। তিনি কত বড় আলিম ছিলেন, তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে। তিনি চলে গেছেন, তার কিতাব কথা বলছে। কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মুহাক্কিক আলেম বাংলার মুখে আবার কবে পয়দা হবে আল্লাহ মালুম। আমি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছি, তো কি হয়েছে? আরবিতে পড়ালাম নাই। আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও, মেথররাও আরবি বলে, ছেড়ে দেন। বসিরহাটের বড় মাওলানা মাযহাব মানতেন, অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই। সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, এই বাংলার মুজাদ্দিদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি। জামানার মুজাদ্দিদ, যার জাহিরি বাতিনি ইলমের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি, কনফারেন্সে থাকি, তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকত। বাংলার অলিগলিতে ঘুরেছেন, জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন, মানুষকে কলেমা শিখিয়েছেন। পরবর্তী প্রশ্ন, হযরত শেখুল হাদিস সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনি দীর্ঘ 24-25 বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছেন, আর এক সময় আপনি আমাদের ভারতবর্ষের কেরালায় আরবিতে বুখারী শরীফ পড়াতেন। এত সত্ত্বেও আপনি মাযহাব মেনে চলেন কেন? ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, আমার কথা ছেড়ে দেন, 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছি, তো কি হয়েছে? আমি যে বসিরহাটের মানুষ, এই বসিরহাটের বড় মাওলানা চেনেন? কারা চেনেন? হাত তোলেন দিন। সবাই তো চেনেন। বসিরহাট খুব বেশি দূরে নয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হানাফি মাযহাবের ব্যারিস্টার, মস্ত বড় ফকিহ। তিনি মাযহাব মানতেন, শুধু মাযহাব মানতেন তা নয়, তিনি ছিলেন হানাফি। তিনি কত বড় আলিম ছিলেন, তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে। তিনি চলে গেছেন, তার কিতাব কথা বলছে। কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মুহাক্কিক আলেম বাংলার মুখে আবার কবে পয়দা হবে আল্লাহ মালুম। আমি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছি, তো কি হয়েছে? আরবিতে পড়ালাম নাই। আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও, মেথররাও আরবি বলে, ছেড়ে দেন। বসিরহাটের বড় মাওলানা মাযহাব মানতেন, অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই। সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, এই বাংলার মুজাদ্দিদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি। জামানার মুজাদ্দিদ, যার জাহিরি বাতিনি ইলমের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি, কনফারেন্সে থাকি, তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকত। বাংলার অলিগলিতে ঘুরেছেন, জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন, মানুষকে কলেমা শিখিয়েছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে মসজিদমুখী করেছেন। তাদের জাহিরি বাতিনি ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। নাসিরউদ্দিন চাঁদপুরির কথা ছাড়ুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাযহাবপন্থী মানুষ।
ছিলেন হানাফি। আর আপনারা নিশ্চয় শুনেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যারা গেছেন দেখেছেন কয়েক লক্ষ কিতাব আছে। ওই লাইব্রেরিতে বসে বলেছিলেন আমার জীবদ্দশায় যদি এই কুতুবখানাটা পুড়িয়ে যায় আমি লিখে দিতে পারবো। বুখারী শরীফের 6 খণ্ডের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে তার, ফাইজুল বারি আলা সাহিহিল বুখারী, আরবিতে 6 খণ্ডের বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ পড়ে দেখবেন। আমাদের আহলে হাদিস ভাইদের শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি এক জায়গায় লিখেছেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কিতাবে তুমি সেই ইলম পাবে যে ইলম প্রাচীন যুগের ইমামদের কাছে পাওয়া যেত। সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন মুঝে মজহবে হানাফিয়ত পর শরহে সদর হাসিল হ্যায়, মানে হানাফি মজহাবের মাসলা মাসাইল কোরআন সুন্নাহর একদম নিকটতম, এ বিষয়ে আমি আনোয়ার শাহ কাশ্মীরি খুব ইয়াকিন রাখি, আমার মন প্রসন্ন, আমার বিশ্বাস এটাই। হানাফি ছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরি, হানাফি তো এতে আপনি অবাক হচ্ছেন কেন? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাকে বাদ দিয়ে অন্তত ভারত উপমহাদেশে কেউ চলতে পারে না, মুসনিদুল হিন্দ বলা হয়। ভারত উপমহাদেশ বলতে সে সময়কার ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তখনকার বার্মা এতদ অঞ্চলের যে মহাদ্দিসের সনদ ছাড়া কেউ আগে চলতে পারত না। মক্কা মদিনা থেকে যিনি সিহায় সিত্তা হাদিসের 6টা কিতাব এনে এই ভারত উপমহাদেশে প্রচার করেছেন তিনি হলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি শুধু হানাফি নন, কট্টর হানাফি ছিলেন। তার মানে আমি তো মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আর তিনি যখন সই করতেন লিখতেন শাহ অলিউল্লাহ দেহলভী হানাফি, নিজের নামের সাথে হানাফিটা লিখতেন। আর এর কারণ আছে, নিজে লিখেছেন ফয়জুল হারমাইন কিতাবে ফার্সি ভাষা 48 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে যখন কোরআন হাদিস সব এক দস্তরখানে এসে গেছে তো আমার মনে একবার কুমন্ত্রণা এলো যে তাহলে আর মজহাব মানার কি প্রয়োজন আছে, সবই তো সামনে হাজির। যখন যে মশলা সামনে আসবে আয়াত থেকে নেব, হাদিস থেকে নেব, সরাসরি নেব। বললেন সে সময় আমি হারমাইন শরীফে আছি মক্কা মদিনায়, হজের মরশুম। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে বললেন ওলিউল্লাহ কোন মাযহাব অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হে ওলিউল্লাহ কোন একটা মাযহাব অনুসরণ করো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কোন মাযহাব অনুসরণ করব? তিনি ইশারা দিলেন ইমাম বুখারী এবং তার সাথীদের যুগে যে হাদিস সংকলনের কাজ হয়েছিল ওই সহিহ হাদিসের সবথেকে বেশি নিকটতম মাযহাব হচ্ছে নোমান বিন সাবিত আবু হানিফার মাযহাব। এই স্বপ্নের পর থেকে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নিজের নামের সাথে হানাফি শব্দটা লিখতেন। মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, তাই আর মাযহাব মানার দরকার হবে না? হ্যাঁ, প্রশ্নকারীকে বলছি শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী মাযহাব মানতেন এবং হানাফি মাযহাব মানতেন। অবাক হবেন, ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাদিস। আপনাদেরকে বলে দিই অনেক উলামা ইকরাম এখানে আছেন। রিজাল শাস্ত্রে 5 লক্ষের বেশি রাবি আছেন, মানে হাদিস বর্ণনাকারী রাবি। এই 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজনই মানুষ এমন আছে কিতাবপত্রে যার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো জারহা নেই, সমালোচনা নেই। অন্যথায় ইমাম বুখারী বলুন যেই বলুন, আমার হানাফির চাবুক কিতাবে আমি লিখেছি। আমাদের বন্ধুরা একসময় লিখে প্রচার করছিলেন ইমাম আবু হানিফাকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন। তা আমি বললাম যে চামড়ার মুখ মানুষ বলতেই পারে, ইমাম বুখারীকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, এই তালটা সামল দেন।
সব রিজালের কিতাবে লেখা আছে। ইমাম বুখারীর উস্তাদ, যার কাছে পড়াশুনো করেছেন ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম জুহালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন যে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে সালাম করলে ঈমান চলে যাবে। মিডিয়ার সামনে বলছি, পড়াশুনো করেই বলছি। মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। ওনার উস্তাদ বলেছেন, যার থেকে হাদিস নিয়েছেন সিয়াসিত্তার লেখকেরা সকলেই, তিনি বলেছেন। আমি ইমাম বুখারীকে ছোট করতে চাইছি না, ইমাম বুখারী তো ইমাম বুখারী। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছিলেন, কথাটার কতটা মূল্য আছে, এগুলো তো বিচার করতে হয়। এর নাম আসমায়ে রিজাল শাস্ত্র বা জারহ তাদিল শাস্ত্র, পড়তে হয়। হাদিস সহিহ জয়ীফ বলতে গেলে এগুলো পড়তে হয়। তো 5 লক্ষাধিক রাবি, হাদিস বর্ণনাকারী, একজনও বাদ যায়নি। তবে একজন মানুষ যার বিরুদ্ধে কোনো জারা নেই, সমালোচনা নেই, তিনি হচ্ছেন ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হানাফি। আমার ইমাম মানবো কেন কিতাব আছে এখানে, আমি এই কিতাবে লিখেছি, উদ্ধৃতি সহ লিখেছি, কানা ইফতি বিরাই আবি হানিফাতা, তার কাছে ফতোয়া এলে তিনি বলতেন ইমাম আবু হানিফা যেটা বলেছেন ওটাই ফতোয়া। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ফতোয়া দিতেন। ইমাম বুখারীর দাদা হুজুর তিনি হানাফি। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন, তিনি ইমাম বুখারীর দাদা হুজুর, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। রিজালের কিতাবে লেখা আছে, তাযকিরাতুল হুফাজ করে দেখুন যারা আওয়াজ শুনছেন। আমি বলতে চাইছি, প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছেন, তা আপনি কেন মাযহাব মেনে চলেন? আরে ছাড়ুন না আমার কথা, বসিরহাটের বড় মাওলানার কথা খেয়াল করুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর কথা খেয়াল করুন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহের কথা খেয়াল করুন, শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের কথা খেয়াল করুন। ওদিকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহের কথা মনে করুন। মাযহাব মানতেন, তারা মাযহাব মানতেন এবং হানাফি মাযহাবের মানুষ ছিলেন। আমি এটা বলতে চাইছি না যে আপনি হানাফি ছাড়া শাফি, মালিকি, হাম্বলি হতে পারবেন না। মনে রাখবেন, 4 ইমামের মাঝে মতানৈক্য আছে, ইজতিহাদের ক্ষেত্রে আয়াত এবং হাদিস বোঝার তারতম্য হয়েছে। কিন্তু বর্তমান যারা বাংলা অনুবাদ করা বুখারী শরীফ পেয়েছে, এরা তো আর মুস্তাহিদ নয়, এরা ইখতিলাফ করলে হবে, যে যার মতো বললে হবে। ওই তো ইউটিউবে দেখছি বিরাট আস্ফালন, বলছে সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। কি বলবেন বলুন তো? আচ্ছা, যদি সূরা ফাতিহা অস্বীকার করে ঈমান থাকবে? আমি বুঝতে পারছি না এদের বাজার এখনো কিভাবে চলছে। চলার একটাই কারণ, ফিতনার যুগ, দোকান খুললেই চলবে। সমাজ বোঝে না সূরা ফাতিহা অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটা উম্মুল কোরআন, সমস্ত সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। বল তবিয়াতে বলে যাচ্ছে, ফতোয়া দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে, ধরার লোক নেই। তারা বলছে আমরা সহি আকীদার মানুষ, আমরা তাওহীদপন্থী, এত নম্বর আয়াতে আছে, এত নম্বর হাদিসে রয়েছে, এত খণ্ডের তাফসীর লিখছি। বাবা কি আস্ফালন গো! সাবধান, ফিতনার যুগ, ঈমানের হেফাজত করতে হবে। আমি শুরুতে আমার আলোচনা শুরু করেছিলাম সূরা ফাতিহার 6-7 নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি না? কই ওখানে হাত তুলে কেন বলেন না? কি নামাজের মধ্যে সূরা ফাতিহায় কেন বলেন না, ওগো আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো? আমি কোরআনের অপমান করতে চাচ্ছি না, কি সুন্নাহ অনুযায়ী চলা যাবে না বলছি না। আপনি সেখানে বলছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কারা সে প্রিয়জন? আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সুতরাং আমরা আজ পৃথিবীর জনসংখ্যা এবং তাদের আদর্শ, চিন্তা ভাবনা
সুমার করে দেখছি যারা বলে আমরা মুসলিম, তাদের 100 জনের মধ্যে 5 জন এমন আছে যারা কোনো মাযহাব মানে না, বাদ বাকি 95% মানুষ কোনো না কোনো মাযহাব মেনে চলে। আজকের তারিখের কথা বলছি। পৃথিবীর কোন দেশে কত মুসলিম এবং তাদের মতাদর্শ কি? জনসংখ্যায় এটা প্রমাণিত যে 100-র মধ্যে 5% মানুষ কোনো মাযহাব মানে না, 95% মানুষ তারা মাযহাব মানে। আজকের তারিখের কথা বলছি। এই 95%-এর মধ্যে যদি 3 ভাগে ভাগ করা হয়, 95%-এর মধ্যে 2/3 মানুষ, মানে 3 ভাগের 2 ভাগ মানুষ হানাফি, বলেন সুবহানাল্লাহ, 1 ভাগ শাফি, মালিকি, হাম্বলি। আর আপনি আজ থেকে 100-200 বছর পিছনে চলে যাবেন, দেখবেন যত মুহাদ্দিস, যত মুফাসসির এসেছেন, তাদের বায়োডাটা খুলে দেখুন, রিজালের কিতাব খুলে দেখুন, সুস্পষ্ট লেখা আছে ইনি এই মাযহাবপন্থী ছিলেন। সব মুহাদ্দিস, সব ফকিহ, তাদের একটা না একটা মাযহাব ছিল, নির্দিষ্ট মাযহাব মেনে চলেছেন। আমি উদাহরণস্বরূপ মিডিয়ার সামনে বলতে চাইছি, ইমাম ইবনে হাজার কত বড় মুহাদ্দিস, শাফি মাযহাবপন্থী। আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ 25 খণ্ডে লিখেছেন, হানাফি মাযহাবপন্থী। ইমাম ইবনে আব্দুল বার মালিকি মাযহাবপন্থী। ইমাম ইবনে রাজব হাম্বলি মাযহাবপন্থী, যা বর্তমান সৌদি সরকারের রাষ্ট্রীয় মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। সুতরাং যারা মিডিয়াতে বলছেন মাযহাব মানা শিরিক, মাযহাব মানা গুনাহ, আরেকজন দেখি বললাম, জিজ্ঞেস করা হচ্ছে মাযহাব মানা কি ফরজ, বলছেন মাযহাব না মানা ফরজ। মিডিয়াতে যে যার মতো বলছেন, সাবধান। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ খেয়াল করুন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ খেয়াল করুন। এই মাপকাঠিতে জীবন যাপন করার চেষ্টা করুন, ফিতনার যুগে বাঁচতে পারবেন। অন্যথায় যদি নিজে নিজে হাদিস দেখে আমল করতে চান, তাহলে কিন্তু ওই রকম মুফতি হবেন যে সূরা ফাতিহা কোরআন নয়। আবার তাফসীর লিখছেন কষা খণ্ডে, শুনলাম কত বড় মুহাদ্দিস মুফাসসির, সূরা ফাতিহাই কোরআনের অংশ না। এভাবে আপনি কিন্তু লন্ডভন্ড করে ফেলবেন যদি নিজে নিজে চলতে চান। তো শেষে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন হতে পারে যে ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি এত বড় মুহাদ্দিস, 5 লক্ষ মানুষের ভিতরে একা বেঁচে আছেন, যার বিরুদ্ধে সমালোচনা নেই কিতাবে, তেমনি শাহলুল্লাহ মুহাদ্দিস দেহলভী কিংবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওটা লাইব্রেরি পুড়ে গেলে লিখে দিতে পারবো। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তার অধ্যাপনী ভাষণ ফাইজুল বারি আলা সাহিল বুখারী 6 খণ্ডে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত মানুষরা তারা কেন মাযহাব মেনে চলতেন? খুব সংক্ষিপ্ত জবাব দিচ্ছি, তার মধ্যেই চলে আসবে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমি কেন মাযহাব মেনে চলি। আসলে বহু হাদিস বা আয়াত এমন আছে একাধিক অর্থবোধক। এ আয়াতের এ অর্থ হতে পারে, এ অর্থ হতে পারে, এ হাদিসের মানে এও হতে পারে, এও হতে পারে। আয়াত এবং হাদিস একাধিক অর্থবোধক। নম্বর 2, বহু আয়াত এবং হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। কোরআন হাদিসে বাস্তবে তো কোনো সংঘর্ষ নেই। আয়াত একরকম বলছে, হাদিস একরকম বলছে, এ আয়াত একরকম বলছে, ও আয়াত একরকম বলছে, এ হাদিস একরকম বলছে, ও হাদিস একরকম বলছে, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। নম্বর 3, কোনো মাসলা সামনে এসেছে, কোরআনে পাচ্ছি না, হাদিসে পাচ্ছি না, তার মানে সে ইমাম মুস্তাহিদের দূরবীন আমার নেই, তো আমি কোরআন সুন্নাহয় পাচ্ছি না। এই 3টি কারণে এই সমস্ত মুস্তাহিদ ফিল মাযহাবেরা, আল্লামারা, বিরাট বড় বড় উলামায়ে কেরাম
এরা পর্যন্ত কোনো না কোনো ইমামকে মানতে বাধ্য হয়েছেন। আর এজন্যই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মাযহাব মানতে বাধ্য। হ্যাঁ, হতে পারে আপনাদের চন্দনেশ্বরে হয়তো কারো কাছে বাংলা অনুবাদ করা বুখারী শরীফ আছে, কি সিয়ায় সিত্তা আছে, কি 1 লাখ 2 লাখ টাকার কিতাব কিনেছে, আর ইমাম মানার প্রয়োজন হবে না। হতে পারে এটা চন্দনেশ্বরে, কিন্তু আমার জন্য তো মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই। মাজাহিরুল সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিস শেখ ইউনুস জৌনপুরি, আমার এই 2 চোখ, যার মতো বড় মুহাদ্দিস আর দেখিনি। তিনি একবার ক্লাসে বলছেন, বুখারী শরীফ পড়াতে পড়াতে বলেন, বেटे दिल तो चाहता है कि किसी इमाम की तकलीद ना करें, মানে মন তো চায় যে কোনো ইমামের অনুসরণ না করে নিজে নিজে কোরআন হাদিস থেকে সব নিয়ে চলি, लेकिन क्या करें जब देखते हैं मुहक्किक इब्नुल हुमाम और इब्ने हजर की तरह आदमियों ने तकलीद कर रखा है तो हम क्या करें। যখন দেখি মুহক্কিক ইবনুল হুমাম ফাতহুল কাদিরের লেখকের মতো মুহক্কিক আলেম আর ইমাম ইবনে হাজার আসকালানির মতন মানুষেরা কোনো না কোনো নির্দিষ্ট মাযহাব অনুসরণ করে চলেছেন, তখন আমরা কেন মাযহাব অনুসরণ করব না? যদি বুঝে আসে কথা এখানে ইতি করি।